বউ, মিন্টু কিছু টাকা চাচ্ছিল। ওর ঘরের চালাটা অনেক পুরনো হয়েছে, তো সেটা নাকি ঠিক করবে। তুমি কি পাগল হয়েছো? কই, ঘরের চালা তো কিচ্ছু হয়নি, ঠিকই তো আছে। তুমি ওকে 1 টাকাও দিবে না। বউ, মিন্টুকে যদি টাকা না দেয়, বর্ষাকাল এলে ও ওর বউকে নিয়ে ওই ঘরে কিভাবে থাকবে? তুমি এখন মিন্টুকে 1 টাকাও দিবে না। বর্ষাকাল আসতে এখন অনেক দেরি আছে। যখন বর্ষাকাল আসবে তখন দেখা যাবে। ঠিক আছে বউ, তুমি যা বলছো তাই হবে। কি গো, তুমি ভাইয়াকে ঘরের কথা বলেছিলে তো? এবারে ঘরের চালাটা ঠিক করতে হবে। হ্যাঁ বউ, ভাইয়াকে বলেছি। ভাইয়া বলেছে ভাবির সঙ্গে কথা বললে পরে আমাকে জানাবে। তুমি ভাইয়ার কাছে টাকা চেয়েছো, ভাইয়া তোমাকে টাকা দিবে। এখানে আবার ভাবির সঙ্গে কি বুঝাবুঝি? শোনো, আমি তোমাকে কি বলি, এই সম্পত্তিতে তোমারও অধিকার আছে। তুমি ভাইয়াকে বলো তোমার সম্পত্তি তোমাকে ভাগ করে দিতে, তাহলে আর ভাইয়ার কাছে তোমাকে টাকা পয়সা চাইতে হবে না। বউ, তুমি এসব কি বলছো? এখানে আবার ভাগাভাগির প্রশ্ন এলো কেন? আমি ভাইয়ার কাছে টাকা চেয়েছি ঘর ভালো করার জন্য। ভাইয়া নিশ্চয়ই আমাকে টাকা দিবে। আমি তোমাকে ভালো পরামর্শ দিলাম, তুমি আমার কথা শুনলে না তো। ঠিক আছে, দেখো তোমার ভাইয়া তোমাকে টাকা দেয় নাকি। ভাইয়া, তুমি এখানে? আমি তোমাকে কতখানে খুঁজলাম। তোমাকে যে টাকার কথা বলেছিলাম ঘর ঠিক করার জন্য, তা তুমি টাকার কি করলে? আমাকে তাড়াতাড়ি টাকা দাও, আমি ঘর ঠিক করব। টুটুল, দেখ ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তোকে আমি কিভাবে টাকা দেব? তুই না হয় কদিন পরেই ঘর ঠিক করিস। ভাইয়া, তুমি এসব কি বলছো? এই তো কদিন আগে আখ বিক্রি করে আমাদের অনেক টাকা হয়েছে। সে টাকাগুলো তো তোমার কাছে জমা আছে, আর তুমি কিনা বলছো তোমার কাছে কোনো টাকা নেই। টুটুল, সংসারের খরচা চালাতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে, আর তুই কিনা এখন আমার কাছে ওই টাকার হিসাব চাচ্ছিস? ভাইয়া, আমি তো তোমার কাছে কোনো টাকার হিসাব চাইনি। আমি শুধু আমার ঘর ঠিক করার জন্য তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম। তুমি তো আমাকে টাকা দিলে না। ঠিক আছে, একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্পত্তিতে আমারও ভাগ আছে। মিন্টু, তুই এত বড় কথা বলতে পারলি? তুই সম্পত্তির ভাগ চাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমি বলতে বাধ্য হলাম, কারণ তুমি তো শুধু তোমার নিজেরটাই ভাবো। আমার কথা ভাবার তোমার সময় কই? কি কি বললি তুই? বাবা মা মারা যাওয়ার পর সেই ছোট্ট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুই কি না বলছিস আমি তোর কথা ভাবি না? ঠিক আছে, তুই যখন সম্পত্তির ভাগ চাচ্ছিস, তোর ভাগ আমি তোকে বুঝিয়ে দিব। বউ, টুটুল আজকে ওর সম্পত্তির ভাগ বুঝে চেয়েছে। আমিও বলে দিয়েছি ওর ভাগ ওকে বুঝিয়ে দিব। কি কি বলছো তুমি? টুটুল সম্পত্তির ভাগ চেয়েছে? ঠিক আছে, তুমি এই সম্পত্তি 3 ভাগ করবে। 2 ভাগ তুমি নিবে, 1 ভাগ টুটুলকে দিবে। কারণ টুটুলকে লেখাপড়া করাতে গিয়ে তোমার তো অনেক টাকা খরচা হয়েছে। বউ, তুমি তো ঠিক কথাই বলেছ, আমি তো এভাবে ভেবে দেখিনি। ঠিক আছে, সম্পত্তি 3 ভাগ করব, আমি 2 ভাগ নেব, ওকে 1 ভাগ দিব। তুমি তো তোমার ভাইয়ের কাছে গেলে টাকার জন্য, তা টাকা কি তোমাকে দিয়েছে? না, ভাইয়া আমাকে কোনো টাকা দেয়নি। আমিও পরিষ্কার করে বলে দিয়েছি আমি সম্পত্তির যতটুকু ভাগ পাবো আমাকে যেন বুঝিয়ে দেয়। যাক, এতদিনে তাহলে তোমার মাথায় সুবুদ্ধি হলো। তাহলে দেরি করছো কেন? এক্ষুনি যাও, গিয়ে সম্পত্তির ভাগ বুঝিয়ে নাও। ভাইয়া, ও ভাইয়া, ঘরের বাইরে কিরে, এসো, তোর আবার কি তোমার হলো? সঙ্গে কথা ঘরের আছে। সামনে এসে আসাচ্ছিস কেন? ভাইয়া, আমি যে তোমাকে বললাম আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে, তাহলে দেরি করছো কেন? আমি তো তোকে সম্পত্তির ভাগ দিতে চেয়েছি, কিন্তু তোকে লেখাপড়া করাতে গিয়ে আমার অনেক খরচা হয়েছে। সেজন্য সম্পত্তি 3 ভাগ হবে। 2 ভাগ আমি নেব, 1 ভাগ তুই নিবি। ভাইয়া,
এ কেমন নিয়ম? আমি এ নিয়ম মানি না, আমাকে সমান ভাগেই দিতে হবে। কি তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাই নিজেদের মধ্যে অনেক মারামারি করলো। এরপর মোড়ল মশাই, মোড়ল মশাই, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন। কেন, তোদের বাড়িতে আবার কি হলো? মোড়ল মশাই, আমাদের বাড়িতে ওরা দু ভাই মারামারি করছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি বলছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমরা দু ভাইয়ে ভাইয়ে মারামারি করছো কেন? এটা কি ঠিক? দেখুন মাতব্বর সাহেব, মিন্টু আমার কাছে জমির ভাগ চাচ্ছে, আমি ওকে দিতে চেয়েছি, কিন্তু ও সমান ভাগ চাচ্ছে। আমি ওকে সমান ভাগ কেন দেব? ওকে লেখাপড়া করাতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়েছে, তাই বলেছি জমি 3 ভাগ করে 2 ভাগ আমি নেব, 1 ভাগ ওকে দেব। ও কিছুতেই মানছে না। মিন্টু, তোমার বড় ভাই যা বললো তা কি ঠিক? শুনুন মাতব্বর সাহেব, ঘরের চালা ঠিক করার জন্য ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু ভাইয়া নানান অজুহাত দেখিয়ে আমাকে কোনো টাকা দিচ্ছে না। তাই আমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ ভাইয়ের কাছে বুঝে চেয়েছি, সেখানেও ভাইয়া ঝামেলা করছে, বলছে 3 ভাগ করে 2 ভাগ ও নিবে, 1 ভাগ আমাকে দিবে। আমাদের বাপের সম্পদ ভাগ হলে সমান 2 ভাগ হবে, 3 ভাগ এলো কোথা থেকে? এখন আপনিই বলুন, ভাইয়ের কথা সঠিক না ভুল? আপনি এর ন্যায় বিচার করে দিবেন। সামান্য এই ঘরের চালা ঠিক করা নিয়ে আজকে তোমরা 2 ভাই মারামারি পর্যন্ত করলে, এটা তো ঠিক নয়, ভারী অন্যায় করেছো। আর হ্যাঁ মিন্টু, তোমার ছোট ভাই, ওর ঘরের চালা ঠিক করে দেওয়া তোমার উচিত ছিল। আর সম্পত্তির কথা বলছো, সম্পত্তি সমান ভাগ হবে। তোমার বাবা বেঁচে থাকতে তো সে তোমাকে লেখাপড়া করিয়েছিল, আর তুমি ওকে লেখাপড়া করিয়েছো বলে সম্পত্তি বেশি নেবে, এটা তো ঠিক নয়। তোমরা আর কখনো 2 ভাই মারামারি করবে না। তোমরা যদি 2 ভাই ঠিক থাকো, তোমাদের শক্তি অন্যরকম থাকবে। আর তোমরা যদি ছিন্ন হয়ে যাও, এর মাঝখানে অন্যজন ঢুকে তোমাদের আরও ক্ষতি করতে পারে। এখন তোমরা বোঝো, তোমরা ছিন্ন হবে না একসঙ্গে মিলেমিশে থাকবে? মাতব্বর সাহেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি আজকেই আমার ছোট ভাইয়ের ঘরের চালা ঠিক করে দিব, আর আমরা কখনোই মারামারি করব না, মিলেমিশে থাকবো। হ্যাঁ মাতব্বর সাহেব, আমিও ভাইয়ার কথায় একমত। আমরা আর কখনো কারো কুপরামর্শে ভাই ভাই মারামারি করব না। এখন থেকে আমরা 2 ভাইয়ে মিলেমিশে থাকবো। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।